কেননা বড়রা একদিন তোমাদের এই সময়টা পার করে আসছে। এই সময়ে তোমরা যে ভুলগুলো করো, এই ভুলগুলো বড়রা একদিন করে গেছে। তো বড়দের কথা শুনলে কি হয়? বড়দের কথা শুনলে ওই ভুলগুলো তোমরা করবা। ওই ভুলগুলো সংশোধনের জন্য যে দিক নির্দেশনা দেওয়া দরকার, সেই দিক নির্দেশনাগুলো কিন্তু বড়রা তোমাদের দিয়ে দেয়। তোমরা অনেক ভালো কাজ করো, অনেক মন্দ কাজ করো, জীবনের প্রতিটা পদে পদে যে ভুলগুলো করো, এই ভুলগুলো সংশোধন করার জন্য বড়রা বড়দের চেয়ে কেউ বেশি জানে না, মানে আমাদের চেয়ে বেশি কেউ জানে না। কারণ আমরা একদিন তোমাদের মতো এই সময়টা পার করে আসছি। এই সময়ে যে ভুলগুলো আমরা করি, সেই ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয় তোমাদের জীবনে, সেই জন্য আমরা সবসময় উপদেশ দিই যে তোমরা সবসময় বড়দের কথা শোনো। দেখো, একজন শিক্ষক একজন কতগুলো ছাত্রদেরকে পড়াচ্ছে। প্রতিমধ্যে শিক্ষক বলছে যে তোমরা 5 জনে 5টা বেলুন হাতে নাও এবং এই 5টা বেলুন তোমরা ফোলাও। ফোলানোর পরে এই বেলুনগুলো ছেড়ে দাও এবং এই বেলুনের প্রত্যেকের নাম লেখো। নাম লিখে বেলুনগুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে যে নামের বেলুন তোমরা নাম লিখেছো, যার নামে বেলুন সেটা তোমরা কুড়িয়ে নাও এবং সময় হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটে দেখা গেল এই বেলুনগুলো তারা খুঁজে পাচ্ছে না, কার বেলুন কোনটা খুঁজে পাচ্ছে না। এবার শিক্ষক বললো, ঠিক আছে, তোমরা যার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা তোমরা কুড়িয়ে দাও। এবার যার সামনে যে বেলুনটা আছে এটা কুড়িয়ে দিল, নিয়ে যার নাম লেখা তাকে দিয়ে দিল। দেখো এই কাজটা 1 মিনিটে শেষ হয়ে গেল, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। তখন শিক্ষক বলল, দেখো, আমরা যদি নিজের সুখের জন্য যে নিজেই চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা প্রকৃত সুখ পাবো না। আমরা প্রকৃত সুখ পাবো তখন যখন আমরা অন্যকে সুখী করতে পারবো, তাহলে আমি নিজেও সুখী হব, অন্যরাও সুখী হবে। এই জন্য আমাদের প্রতিটা জীবনে এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে অন্যরা সুখী হবে, আমরাও সুখী হব, আমরাও আনন্দিত হব। তো তোমাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ, সামনে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষাটার জন্য আমরা শিক্ষক যারা আছি, আমরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কি জন্য করে যাচ্ছি? আমার নিজের সুখের জন্য। আমি যে একটা বছর তোমাদের পিছনে পরিশ্রম করছি আমার নিজের সুখের জন্য না, আমি চেষ্টা করছি তোমাদের সুখের জন্য। তোমরা যদি সবাই সুখী হতে পারো, তাহলে আমিও আলটিমেটলি সুখী হব। অন্যথায় কিন্তু আমার এই প্রাপ্তি নাই, আমার এখানে কোনো প্রাপ্তি নাই। তো আজকের এই বিদায়ের দিনে দীর্ঘ পথ চলার মধ্যে আমি অনেক বোকাঝোকাও করেছি, প্রয়োজনে শাসনও করেছি, প্রয়োজনে সোহাগও করেছি। এটা আলটিমেটলি একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। একটা স্টুডেন্ট যখন বিপদগামী হয়, যখন কথা শোনে না, তাকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য তাকে বোকাঝোকা বা মারধরও করা লাগে। এটা একজন শিক্ষকের কর্তব্যের জায়গা থেকে এটা করা হয়। কিন্তু অনেক সময় এই বোকাঝোকা করার পরেও ওই শিক্ষক কিন্তু পরে অনুতপ্ত হয়, অনুশোচনা করে যে আজকে ওরে মারলাম, ওরে বোকা দিলাম। এটা কিন্তু আমরা পরে অনুশোচনা করি। আমরা হয়তো মনে করে যে স্যার আমাদের খালি মারে, বোকা দেয়। হ্যাঁ, এটা আসলে তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের ভালোর জন্য কিন্তু প্রত্যেকটা শিক্ষক এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে। তো আমি যে জিনিসটা তোমাদের চাই যে সবাই সুন্দরভাবে পরীক্ষাতে সফলতার সাথে পাশ করে আসুক। একজন ভালো করবে আরেকজন খারাপ করবে, এটা হতে দেওয়া যায় না। সবাই সমানভাবে
রেজাল্ট করবে, সবাই সমানভাবে হাসি মুখ নিয়ে বাবা মায়ের সামনে যাবে, পরিবার পরিজনের সামনে আসবে, এই জিনিসটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা সময়ের মূল্য কিভাবে দিতে হয় এই জিনিসটাই কিন্তু এখন আমরা বুঝি না। ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, টাইম উইল রেসপেক্ট ইউ, বাট ইফ ইউ ডু নট রেসপেক্ট ইউর টাইম, দ্য টাইম ডিস্ট্রয় ইউর লাইফ। তার মানে তুমি যদি সময়কে শ্রদ্ধা করো তাহলে সময় তোমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। বাট তুমি যদি সময়কে সম্মান না করো তাহলে এই সময় কিন্তু তোমার জীবনকে ধ্বংস করে দিবে। এই জন্য সময় থাকতে আমাদের সময়ের কাজগুলো সময়ে করতে হবে, অন্যথায় কিন্তু আমরা সফল কাম হতে পারবো না। সময়ের গুরুত্বের ব্যাপারে আমরা শিক্ষকরা এবং বাবা মারা সন্তানদেরকে বলি, দেখো আমরা যখন প্রাইমারি লেভেল শেষ করে পিএইচসি পরীক্ষাতে বসছিলাম, তখন আমাদের টিচাররা এবং আমাদের বাবা মারা কিন্তু বলছিল, দেখো বাবা, তোমার সামনে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, একটা ইম্পর্টেন্ট সময়। This time is very important for your life. This time is very important for your future. This time is very important to build your bright career. এই কথাটা কিন্তু আমরা শিক্ষকরা, বাবা মারা সব সন্তানদেরকে আমরা বলে থাকি। ঠিক সেই বাবা মা এবং শিক্ষকদের কথা অনুযায়ী আমরা অত্যন্ত মনোযোগের সাথে পিএইচসি পরীক্ষাটা দিই এবং পরীক্ষাতে আমরা এ প্লাস পাই। পরীক্ষায় এ প্লাস পাওয়ার পর আমরা মনে করছিলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ কোনো সময় নেই, আমরা মনে হয় এখন মুক্ত ডানা মেলে আকাশে উড়ে বেড়াতে পারবো। কিন্তু না, 3 বছর পর ওই শিক্ষকরা এবং বাবা মারা আবার বলল, তোমার সামনে জিএসসি পরীক্ষা, এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিস টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। এই সময়টা তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেনে নিয়েছিলাম। আমরা আবার নতুন উদ্যমে পড়াশোনা করে জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং এই পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভেবেও আমরা আপ্রাণ চেষ্টা করে জিএসসি পরীক্ষাও এ প্লাস পেয়েছিলাম। জিএসসি পরীক্ষার পর ভেবেছিলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই। 2 বছর যেতেই আমাদের শিক্ষকরা এবং বাবা মারা বলে উঠলো, তোমার সামনে এসএসসি পরীক্ষা। This is very important part in your life. It is beginning to build your bright career. এই সময়টা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার ক্যারিয়ার গড়ার সময়। তুমি সময় নষ্ট